নির্বাচনের আগে লাভপুরে তৃণমূল কংগ্রেসের মহা মিছিলের মধ্য দিয়ে শেষ হলো নির্বাচনী প্রচার। হাতে গোনা আর মাত্র 2টি দিন বাকি বিধানসভা নির্বাচন। তার আগে সোমবার বিকেলে লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাভপুর বিধানসভা তৃণমূল প্রার্থীর উপস্থিতিতে হয়ে গেল মহা মিছিল। নির্বাচনের আগে এই মহা মিছিলের মধ্য দিয়েই নির্বাচনী প্রচার শেষ করলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন মিছিলটি লাভপুর ফুল্লরা তলা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে সমগ্র লাভপুর বাজার পরিক্রমার পর গরুরহাট হয়ে লাভপুর বাস স্ট্যান্ডে গিয়ে এই মিছিলটি শেষ হয়। মিছিলে তৃণমূল প্রার্থীর পাশাপাশি হাজির ছিলেন লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য সহ একাধিক অঞ্চলের অঞ্চল সভাপতিরা। জানা গেছে মঙ্গলবার সন্ধ্যে 6টা নাগাদ নির্বাচন কমিশনের নির্দেশে অফিসিয়ালভাবে বন্ধ হয়ে যাবে নির্বাচনী প্রচার। তার আগেই এদিন লাভপুরে তৃণমূলের শক্তি প্রদর্শন করতে আয়োজিত হয়েছিল মহা মিছিলের। এই মিছিল ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চরমে। তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, লাভপুরের দ্বারকা অঞ্চলে একজন বসে আছেন বাড়িতে, সেখান থেকে বিভিন্ন জনকে ফোনাফুনি করে বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো লাভ হবে না চক্রান্ত করে, কারণ সাধারণ মানুষের মন থেকে বিজেপির নাম মুছে গেছে। বিজেপি লাভপুরে হেরে যাবে বলেই কোনো বড় সভা বা মিছিল করতে পারেনি তারা। আগামী দিনে বীরভূমে 11টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবে তৃণমূল কংগ্রেস। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার উপস্থিতিতে লাভপুরে মা ফুল্লরা মাঠে, মেলার মাঠে জনসভার মধ্যে দিয়ে আমাদের প্রচারের সুর তিনি বেঁধে দিয়ে গেছেন। সেই প্রচার কন্টিনিউ হলো। আজকে সেই প্রচারের সুন্দরভাবে মহামিছিলের মধ্যে সমাপ্তি হলো। কালকে যেহেতু প্রচারের শেষ দিন, আমাদের কর্মীরা নিজের নিজের বুথে মিছিল করবে। গতকাল থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে গতকালকে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে বিজেপি কর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে আজকে হয়েছে, পুলিশ তাদেরকে ধরেছে, সমস্তটাই পরিকল্পিতভাবে অশান্তি করার জন্য করছে, সমস্তটাই ফলস, মিথ্যা। এতদিন ধরে বাংলার মা বোনদের কথা মনে পড়লো না, হঠাৎ করে অন্নপূর্ণা ফর্ম নিয়ে চলে এলো, আর দুদিন পর ভোটটা করা যায়? সঠিক করছে, সাধারণ মানুষ তাদেরকে ঘিরে রাখছে পয়সার জন্যে। পয়সা দিয়ে কিছু নিরীহ মানুষকে নামিয়ে দিয়েছে, আর এর পেছনে কিছু ষড়যন্ত্রকারী বিজেপি নেতৃত্ব আছে, তারা পেছন থেকে কলকাঠি নাড়ছে। এই তো ব্যাপার। দাদা, আপনাকে বলতে শোনা গেল যে দ্বারকা অঞ্চলে একজনকে রেখে দেওয়া হয়েছে ফোনাফোনি করার জন্য। কে? আপনারা খুব ভালো করে জানেন কে। তিনি কদিন আগে এসেছিলেন, এখানে নেমেছেন, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, সবই জানেন আপনারা। তাদের সাথে ফোনাফোনি করার জন্য যাকে পাচ্ছে তাদেরকে ফোন করছে। নির্বাচন মাত্র 2 দফায় হয়েছে, এটা কি মানে হেনস্থা নয়? মানে এত সংক্ষেপে বা এত সংক্ষিপ্ত শুনুন, সমানে বাংলার বিরুদ্ধে চক্রান্ত, সমানে বাংলাকে অপদস্থ করার চেষ্টা, বাংলাকে ওরা শত্রু মনে করে, কারণ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রথম মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর অন্যান্য নেতৃত্ব বিরোধী দলে নিশ্চয়ই আছে। তা আমার বক্তব্য হচ্ছে, এইখানে বাংলা ভাষায় কথা বললে গুজরাটে গেলে, দিল্লিতে গেলে, পাঞ্জাবে গেলে মানুষকে ধরে মারছে, বলছে বাংলাদেশি রোহিঙ্গা। এই জবাব দেবে না বাংলার মানুষ? আগামী 23 তারিখ আমার লাভপুরের লোক জবাব দেবে না? 23 এবং 29 বহু জবাব বিজেপিকে দিতে হবে। এসআইআর করে 4 মাস ধরে হয়রান করবে, পরিশান করবে মানুষগুলোকে, বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম্বার দিল। কেন? তারা এই বাংলায় জন্মায়নি, তারা লাভপুরে জন্মায়নি, তাদের বাপ ঠাকুরদা নানা পরদাদারা এখানকার মানুষ নয়, তারা বাংলাদেশি। মজা? জবাব দেবে মানুষ। মানুষ জবাবের জন্য অপেক্ষায় আছে, জোড়া ফুলের বোতামটা খুঁজছে, যে জোড়া ফুলের বোতামটা পেলেই টিপবো, তারা তৈরি হয়ে গেছে। রাজনাথ সানা আজকে বলেছে সাঁইথিয়ায় যে গুন্ডা বদমাস যারা আছে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেবো, নাহলে জেলে ভরবো, নাহলে উপরে তুলে দেবো। দেখুন, তারা একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে এসেছে, তারা তাদের কথা বলেছে, বলতে পারে। মানুষ তো ভাই, শোনো, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই ভোট। জনতার দরবারে মানুষ যাকে ভোট দেবে। কেন? ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোরাম, আপনি বলতে পারবেন না যে অন্যায়ভাবে তৃণমূল জিতেছে? সব জবাব 4 তারিখে পেয়ে যাবেন। কে কোথা থেকে আসছে বলছে, হেলিকপ্টার আসতে পারে। গণতন্ত্রের প্রত্যেকটা দলের অধিকার আছে বক্তব্য বলা, দেওয়াল লিখা, মিছিল করা অধিকার। বারবার বলছি, তবে লাভপুরে হলো না কেন? করলো না কেন?
আগেই হেরে বসে আছে। তো ফলে এবার ওদের যারা কেন্দ্র নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব আসছে বলছে মানুষ বিচার করবে তারা ঠিক বলছে না ভুল বলছে, আর তার 4 তারিখে তার রেজাল্ট দেখে নেবেন। 226-এর উপর আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, আর আমাদের বীরভূম জেলা 11-0 হবে, তৃণমূল সব আসনে জিতবে। ঠিক আছে।